আসসালামু আলাইকুম। তাহলে আমরা কোনো একটা ইলেকট্রিক ডাইপোলের থেকে যে কোনো পার্টিকুলার আরবিটারি পয়েন্ট আমরা ইলেকট্রিক ফিল্ড বার করা শিখে গেলাম। ওকে, এইবার একটা জিনিস শিখব কি, একটা ইলেকট্রিক ডাইপোল রাখা আছে, ধরে নাও এবার আরবিটারি ডিরেকশন এবার রাখা আছে মাইনাস কিউ চার্জ, এটা হচ্ছে প্লাস কিউ চার্জ। একটা ইলেকট্রিক ডাইপোল ডিস্টেন্স 2L, আর আমি দিচ্ছি না, ক্লিয়ার। এবং কোথায় রাখা আছে? একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইতে, মানে মিডিলেও অনেকগুলো লাইনস আছে, আমি ড্র করছি না সুবিধার্থে। তাহলে দেখো এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ইতে আছে আর কি, এটা আমি ধরে নিলাম সুষম তড়িৎ ক্ষেত্র। ভালো করে দেখো, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড ই, তার ডিরেকশন কোন দিকে? এই বরাবর, এই দিকে ডিরেকশন। সুষম তড়িৎ ক্ষেত্র বলতে কি দেখো, সুষম বলতে আমি এখান থেকে যদি নিচে নামি, এই পয়েন্ট এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু সমান হয় তাহলে সুষম তড়িৎ ক্ষেত্র বলা হবে। কিন্তু এই প্রত্যেকটা পয়েন্টে যদি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু যদি সমান না হয় তাহলে তাকে সুষম তড়িৎ ক্ষেত্র বলা হয় না। এবার একটা জিনিস দেখো, একটা ইলেকট্রিক ফিল্ড, এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড এখানে অ্যাপ্লাই করেছি, তার ডিরেকশন কোন দিকে বলছি? এখান থেকে এই দিকে, এখান থেকে এই দিকে। তাহলে অবশ্যই এরকম এই ডিরেকশনে একটা ইলেকট্রিক ফিল্ড পেতে গেলে এই দিকে আমাকে ধরে নিতে হবে অসংখ্য পজিটিভ চার্জ আছে, এবং এই দিকে অসংখ্য কি আছে? নেগেটিভ চার্জ আছে। তাহলে দেখো মিলে যাচ্ছে পজিটিভ চার্জ থেকে নেগেটিভ চার্জ থেকে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। সো এই তাহলে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এইবারও হবে। এই ইলেকট্রিক ফিল্ড এক্সটার্নাল দেওয়া হয়েছে এবং এভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে মিডলে ডাইপোলটা রাখা হয়েছে। এইবার দেখো একটা খুব ইন্টারেস্টিং জিনিস, এই যে ডাইপোলটা আমরা রেখেছি, ওকে, ডাইপোলটা যে রেখেছি সেই ডাইপোলের একটা মাইনাস কিউ চার্জ আছে, প্লাস কিউ চার্জ আছে। তাহলে দেখো এইখানে প্রচুর মাইনাস চার্জ রয়েছে, এখানে প্লাস কিউ চার্জ আছে। এই মাইনাস চার্জ এই প্লাস কিউ কি করবে? টানবে, টেনে একে মিডিয়াম ডিস্টেন্স নেওয়ার চেষ্টা করবে। মানে দেখো এইটা যদি আস্তে আস্তে নিচে নামে, এদের মধ্যে ডিস্টেন্স কি কম হবে? টানবে, টানতে মিডিয়াম ডিস্টেন্সে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আবার এইখানে যে মাইনাস কিউ চার্জ আছে, এখানে কি আছে? প্লাস চার্জ আছে। এ প্লাস একে কি করবে? টানবে। তো দেখো এটা আস্তে উপর উঠলে মিডিয়াম ডিস্টেন্স হবে, এখানে দেখো ডিস্টেন্স এতটা, যদি এই পয়েন্ট আসে দেখো ডিস্টেন্স কমে যাবে। আলটিমেটলি এ প্লাস চার্জ এ মাইনাসকে টেনে উপরে তোলার চেষ্টা করবে আস্তে আস্তে। তো আমি যদি পেনটা দেখাই, পেনটা এরকম ছিল, তো এখানে আছে মাইনাস কিউ প্লাস কিউ চার্জ, তো আর এইখানে লাইনে এইবারও আছে প্রচুর মাইনাস চার্জ। তো প্লাসকে মাইনাস কি আকর্ষণ করবে না, এইবারও টানবে, ঘোরানোর চেষ্টা করবে। আবার এখানে আছে মাইনাস কিউ চার্জ, সাইডের পজিটিভ চার্জগুলোকে টানবে, দিয়ে আবার একে ঘোরানোর চেষ্টা করবে। ঘোরাতে ঘোরাতে ম্যাক্সিমাম কি কখন থেমে যাবে? যখন মাইনাস কিউ চার্জ থেকে এই প্লাস কিউ চার্জগুলোর ডিস্টেন্স মিনিমাম হবে। আবার প্লাস কিউ চার্জ থেকে মাইনাস চার্জগুলোর ডিস্টেন্স মিনিমাম হবে। এবং এটা তখন হবে দেখো যখন এই ইলেকট্রিক ডাইপোলটা আমি যেভাবে রেখেছিলাম সেটা একদম প্যারালাল হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ডের, তখনই মিনিমাম ডিস্টেন্স হবে। তারপর এইদিকে ঘোরাও, দেখো এই ডিস্টেন্সও বাড়বে, ডিস্টেন্সও বাড়বে। ওকে, তার মানে আলটিমেটলি এখানে দেখো এই চার্জকে এ টানবে এই বড় একটা ফোর্স দিয়ে, আবার এই চার্জকে এরা টানবে এই বড় একটা ফোর্স দিয়ে। তোমরা ক্লাস 11-এ শিখেছ দুটো বিপরীতমুখী ফোর্স যদি একই পার্টিকুলার লাইন বরাবর কাজ করে, ঠিক আছে? তো দুটো বিপরীতমুখী ফোর্স যদি কাজ করে তাহলে তাকে বলা হয় টর্ক, বলা হয় কি, তাকে টর্ক ক্রিয়েট হয়। এই টর্কের ভ্যালু কত বলা হয়? বলছে তাদের মধ্যে যে কোনো একটা ফোর্স ইন্টু ডিস্টেন্স ওদের মধ্যে, তাই তো? এই যে 11-এ পড়ানি, এই একটা আছে, এখানে যদি একটা ফোর্স এফ দেওয়া হয়, এর অপোজিটে যদি একটা ফোর্স এফ দেওয়া হয় অপোজিট ডিরেকশনে, তাহলে টর্ক কাজ করে। টোয়ের ভ্যালু হচ্ছে এই ফোর্স ইন্টু এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স, মানে এই ডিস্টেন্সটা, মানে কি এফ ইন্টু ডি, না ফোর্স ইন্টু অ্যাকচুয়ালি ফোর্স এফ ইন্টু এদের মধ্যে ডিস্টেন্স ডি স্কোয়ার, মানে পি ক্রস, না এফ ইন্টু ডি, টর্ক ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, ওটাই টর্কের ভ্যালু কি? তাহলে এই দুটো ফোর্স বিপরীতমুখী সমান হতে হবে, এ ফোর্স সমান হবে। দেখো সমান হচ্ছে, কেন দেখাচ্ছি, এ ফোর্স সমান হলে কিন্তু বিপরীতমুখী হতে হবে। ওকে, বিপরীতমুখী হবে, এবং বিপরীতমুখী যদি হয় তাহলে ওদের টর্কের ভ্যালু ফোর্স ইন্টু এদের মধ্যে ডিসপ্লেসমেন্ট, আমি ডি ধরেছি। এইখানে দেখো কি হচ্ছে, এই প্লাস
কিউ চার্জের ওপর এই মাইনাসগুলোকে একটা ফোর্স অ্যাক্ট করবে, সে ফোর্সের ভ্যালু কত হবে? কিউ ইন্টু ই, মানে এই প্লাস কিউ চার্জটা এই ইলেকট্রিক ফিল্ডে রেখেছি, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড ইতে যদি একটা প্লাস কিউ চার্জ থাকে তার ফোর্স কত হবে? কিউ ইন্টু ই। এর ভ্যালু কত হবে? মাইনাস কিউ ইন্টু ই। দেখো দুটোর ম্যাগনিটিউড কি সমান, কিন্তু সাইন আলাদা, মানে কি ডিরেকশন অপোজিট। টর্ক কন্ডিশন স্যাটিসফাই করছে, টর্কের ভ্যালু কত হবে? তাহলে বলছে এই যে পয়েন্টে ফোর্সগুলো অ্যাক্ট করছে, এই পয়েন্টে করছে, এই পয়েন্টে করছে, এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স, এই ডিস্টেন্সে মিনিমাম না এই ডিস্টেন্সে মিনিমাম? এদের মধ্যে ডিস্টেন্স মিনিমাম, এটা মিনিমাম ডিস্টেন্স নিতে হবে। মিনিমাম ডিস্টেন্স হচ্ছে এটা, এটা নয়। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা যে থিটা হয়, মানে কি দেখো এটা ই হলে এর প্যারালাল এই লাইনটা, তাহলে এটার সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে তাহলে বলতে পারি ইলেকট্রিক ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ড এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। কেন বাড়িয়ে দাও, বিশ্বাস না হয় এইটা বাড়িয়ে দাও, এটা থিটা, তাহলে এটা থিটা হবে। তাহলে ইলেকট্রিক ডাইপোলটা যদি এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড যে অ্যাপ্লাই করে থিটা অ্যাঙ্গেল করে, তাহলে দেখো এই ডিস্টেন্সটা কত ধরেছো তুমি, এই ডিস্টেন্সটা কত, এটা যদি তুমি ধরে নাও 2L যদি ধরো, তোমাদের বইয়ের নোটেশনটায় আমি ইউজ করতে বেশি পছন্দ করছি আপাতত। তো এটা যদি 2L হয়, তাহলে এইটা যদি 2L হয়, এর এই বরাবর কম্পোনেন্ট কত? 2L কত বলো? এক মিনিট, একটু ভুল হচ্ছে। ডিস্টেন্স এটা হবে না, ডিস্টেন্স হবে এটা। দেখো এই ফোর্স অ্যাক্ট করছে আর এই ফোর্স অ্যাক্ট করছে একই, তো এই ফোর্স, এই দুটো ফোর্স এই পয়েন্টে অ্যাক্ট করছে, আর এটা হচ্ছে এই পয়েন্টে অ্যাক্ট করছে, এই পয়েন্টে অ্যাক্ট করছে, এই পয়েন্টে। আমি আরেকবার ড্র করছি ডায়াগ্রামটা, শুধু এইটুকু জুম করছি। এই সো এর উপর ফোর্স এইবারও কাজ করবে, এর উপর ফোর্স এইবারও কাজ করবে, এবং দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত? যে স্ট্রেট লাইন যদি প্যারালাল যদি লাইন ড্র করো, দেখো এখানে ফোর্স অ্যাক্ট করছে, এখানে এই দিকে অপোজিট দিকে, তাহলে এদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স এইটুকু হবে। তো এটা যদি থিটা হয়, এটা যদি 2L হয়, তাহলে দেখো এই ডিস্টেন্সে কত হবে? এই ডিস্টেন্সে কত হবে? সিম্পল ফর্মুলা লাগিয়ে দাও, সমকোণী ত্রিভুজ, এটা থিটা, এটা লম্ব, এটা অতি, লম্ব বাই অতি ইজ ইকুয়াল টু সাইন থিটা, এটা লম্ব। তাহলে অ্যাকচুয়ালি যদি এটা এক্স ধরে নাও, এক্স বাই 2L ইকুয়াল টু সাইন থিটা, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 2L সাইন থিটা। তাহলে দুটো ফোর্স, সমপরিমাণ ফোর্স বিপরীত দিকে কাজ করছে, এবং ওদের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত? 2L সাইন থিটা, তাই তো? 2L সাইন থিটা, ঠিক আছে তো? 2L সাইন থিটা হলো, তাহলে টর্ক টাওয়ের ভ্যালু কত হবে? টাউ ইজ ইকুয়াল টু যে কোনো ফোর্সের একটা ভ্যালু, মানে দ্যাট ইজ কিউই, যে কোনো একটা ফোর্স ইন্টু ওদের মধ্যে ডিসপ্লেসমেন্ট, মানে 2L সাইন থিটা। ওকে, দ্যাট ইজ ই ইন্টু 2L ইন্টু 2L কিউ ইন্টু সাইন থিটা। এবার দেখো 2L কিউটা কি? ডাইপোল মোমেন্ট, ওদের মধ্যে একটা ডাইপোল মোমেন্ট কি? ডাইপোল, ওদের মধ্যে ডিস্টেন্স ইন্টু চার্জ, ডিস্টেন্স 2L ধরেছে ইন্টু কিউ, 2L মানে পি, তার মানে কি ই ইন্টু পি ইন্টু সাইন থিটা। এটা টাও যদি ভেক্টর দিই, তাহলে ভেক্টর ফর্মে হবে পি ক্রস ই সাইন থিটা, পি ক্রস ই। কেন পি ক্রস ই? কেন আমি জানি, দেখো পি ক্রস ই কে ভাঙো, পি ক্রস ই কেন? পি ক্রস ই কে ভাঙো, মড পি মড ই সাইন থিটা। তো আমি ভেক্টর ফর্মে লিখলাম টাও ইজ ইকুয়াল টু পি ক্রস ই। তো এইটা কি করবে, এই টর্কটা কি করবে? এই টর্ক মানে এরকম, এইদিকে অপোজিট দিকে ঘুরছে, ঘোরাবে, এরকম আছে, ঘুরিয়ে এখানে এসে থামিয়ে দেবে। তো থেমে যখন যাবে সেই ডিস্টেন্স মেজারমেন্ট করতে হবে, ঠিক আছে তো? ঘুরিয়ে এখানে এসে থেমে দেবে আর কি, হলো। তো অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট কোনটা হয় এখানে আছে তো ডিসপ্লে, স্যার বলবে তোমরা, আমি যেটা প্রথমে ভুল করছিলাম, স্যার এই ডিসপ্লেসমেন্টটা কেন নিলেন, এটা তো মিনিমাম। দেখো অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট কোনটা নেওয়া হয়, এই যে ফোর্স অপোজিট কাজ করছে তো, ঘুরিয়ে এই পয়েন্ট আছে, এবার টর্ক অ্যাপ্লাইয়ের ফলে ঘুরিয়ে ইকুইলিব্রিয়াম চলে এসছে, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো? দেখো এইটুকু ডিসপ্লেসমেন্ট হলো। এই ডিসপ্লেসমেন্টটা নেওয়া হয়, এই ডিস্টেন্সটা নয়, এই জন্য আমি এই লম্বটা নিয়েছি, এই ডিস্টেন্সটা নিয়েছি। অ্যাকচুয়ালি যে পজিশনে ছিল টর্ক অ্যাপ্লাইয়ের পরে ঘোরার পর কতটা ডিসপ্লেসমেন্ট হলো এটার, সেটা নিতে হয়। সেইটা অ্যাকচুয়ালি মানে কি, টর্ক ইজ নাথিং বাট
ওয়ার্ক ডান কি এফ ডট ডি আর, ঠিক আছে? তো এটা লিনিয়ার মেকানিক্সে। আর তো রোটেশনাল মোশন যেখানে পড়েছো সেখানে ডাব্লু জে কি এসেছিল, ভালো করে মনে করে টর্ক এসেছিল, তাই তো? ঠিক আছে, তো ডাব্লু জে কি এসেছিল, টর্ক, এবং এফ এর জায়গায় এফই থাকবে, আর ডিসপ্লেসমেন্টটা নেওয়া হয়েছিল সেটাই। টর্ক ইজ নাথিং বাট এফ ডট ডি আর, ওয়ার্ক ডান টাইপের একটা জিনিস রোটেশনাল মোশনে। তো টাউ ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা, ঠিক আছে? এবার দেখো টর্কের সর্বনিম্ন এবং সর্বোচ্চ ভ্যালু বার করব। টর্কের সর্বনিম্ন এবং সর্বোচ্চ যদি ভ্যালু আমরা বার করতে চাই, তাহলে দেখো কি শিখলাম, টাউ ইজ ইকুয়াল টু পিই সাইন থিটা বার করেছি আমি। মানে ডায়াগ্রামটা আরেকবার যদি রিড্র করি, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন, এটা হচ্ছে ডাইপোল ধরে নিলাম, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা যদি থিটা হয়, ওকে। এদের মধ্যে অ্যাঙ্গেল যদি জিরো হয়, কত থিটা যেগুলো জিরো হয়, তাহলে পি ই ইন্টু সাইন জিরো, মানে জিরো, মানে কোনো টর্ক থাকবে না আর, ঠিক আছে? তো কেন থাকবে না ভালো করে দেখো, আমি একটু আগেই বললাম, এরা ঘুরতে ঘুরতে এসে মিনিমাম ভাবে এইরকম যে পজিশন যখন চলে আসে তখন কি আর নড়বে না, আর না নড়া মানে কোনো টর্ক নেই, ইকুইলিব্রিয়াম চলে এসছে। তো এই পজিশন আসা মানে কি থিটা ইজ ইকুয়াল টু জিরো। তো থিটা ইজ ইকুয়াল টু জিরো আসা মানে দেখো মিনিমাম ডিস্টেন্সে চলে এসছে ইকুইলিব্রিয়াম জন্য টর্ক টাউ ইজ ইকুয়াল টু জিরো। টর্ক কতক্ষণ থাকবে, যখন ঘুরবে, না ঘুরলে মানে টর্ক জিরো। আবার দেখো অ্যাঙ্গেলে যদি 90 ডিগ্রি হয় এদের মধ্যে, এই থিটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে টাউ ইজ ইকুয়াল টু পি ই সাইন 90 ডিগ্রি, মানে পি ম্যাক্সিমাম হবে, মানে সাইনের 90 ডিগ্রি ভ্যালু ম্যাক্সিমাম, মানে কি টর্ক এই সময় ম্যাক্সিমাম হয়, মানে কি এই ডাইপোল যদি এরকম বড় থাকে, মানে কি খুব এই সময়, মানে যখন এই পয়েন্টে থাকবে টর্কের ভ্যালু সবচেয়ে বেশি, মানে খুব জোরে ঘোরাবে, খুব জোরে করবে এই পয়েন্টে। তারপর আস্তে আস্তে ডিসপ্লেসমেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে টর্কের ভ্যালু আস্তে আস্তে কমতে হবে, কমতে 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 একটা টাইম পরে এসে ও ইকুইলিব্রিয়ামে চলে আসবে, ঠিক আছে? তো এবার এখান থেকে তাহলে টাউ ইজ ইকুয়াল টু পি ইন্টু ই, এখান থেকে তুমি ডাইপোল মোমেন্টের একটা দিতে পারো, ঠিক আছে? তো ডেফিনেশন কি, যদি একক তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট, ঠিক আছে? তো একক তড়িৎ ক্ষেত্র বিশিষ্ট না কোনো একটি ডাইপোল, ডেফিনেশন হবে কোনো তড়িৎ দ্বিমেরুকে একক তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট সুষম তড়িৎ ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্বভাবে স্থাপন করা হলে দ্বিমেরুর উপর ক্রিয়াশীল ভ্রামককে, দেখো টর্ক পি